Assalamu alaikum, dear students. I hope you are well by the grace of Allah. Today, I want to discuss on the syllabus of English password for the SSC students. Dear students, the short syllabus has been given recently. So, exactly, you have to be prepared if you want to make a good result. So, my dear students, I want to discuss in Bangla. তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিবা, অর্থাৎ 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা, তাদের আসলে ইতিমধ্যে সরকার শর্ট সিলেবাস দিয়েছে। এই সিলেবাস নিয়ে আজকে আমি আলোচনা করব, বিশ্লেষণ করব। প্রথমে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের যে বিষয়টি আছে, আজকে আমি এটি নিয়ে আলোচনা করব। গ্যাপ ফিলিং উইথ ক্লোজ। গ্যাপ ফিলিং উইথ ক্লোজ, এখানে গ্রামারের 60 মার্ক দেখানো হয়েছে। অর্থাৎ পার্ট এ তে 60 মার্ক থাকবে এবং পার্ট বি তে 40 মার্কস থাকবে। অর্থাৎ পার্ট এ তে 60 মার্কস এবং পার্ট বি তে হচ্ছে, অর্থাৎ যেটি রিটার্ন পার্টে থাকবে 40 মার্ক। তো পার্ট এ তে এখানে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, মানে অর্থাৎ যেখানে বক্সের মধ্যে ক্লু দেওয়া থাকবে, একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই বক্সের মধ্যে ক্লু দেওয়া থাকবে। প্রতিটা গ্যাপে আমরা দেখেছি যে পূর্বের যে কোশ্চেন ছিল সেখানে গ্যাপে প্রতিটা 10টা গ্যাপ দেওয়া ছিল, দেওয়া থাকবে, কিন্তু সে প্রতিটা গ্যাপে 1/2 মার্কস ছিল। এবছর শর্ট সিলেবাস হওয়ার কারণে এবং স্বল্প 1 বছর মেয়াদি যে কোর্স এই হওয়ার কারণে এবছর 10টি, অর্থাৎ প্রতিটা গ্যাপে 1 মার্কস নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ এই ফিল ইন দ্য গ্যাপটি তুমি পূরণ করতে পারলে পেয়ে যাবে 10। তারপর হচ্ছে সাবস্টিটিউশন টেবিল, যেটি হচ্ছে এটিতে মার্কস আগের মতোই রাখা হয়েছে, অর্থাৎ 5 মার্ক রাখা হয়েছে। এরপরে রাইট ফ্রম ভার্বস, এটি তো আহ, আগে আগে ছিল, এখানে রাইট ফ্রম ভার্বসে 5 5 মার্ক, কিন্তু এবারে অর্থাৎ 1/2 প্রতিটা ভার্ব কারেক্ট করার জন্য 1/2 রাখা হয়েছিল। এবারে সেখানে প্রতিটা গ্যাপে 10, অর্থাৎ প্রতিটা গ্যাপে 1 মার্কস করে, তো 10টি গ্যাপ থাকবে 10 মার্কস। তার মানে হচ্ছে যে এই 1 এবং 3 অর্থাৎ খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকে 10 আর 10 20, মানে A+ পাওয়ার জন্য শিক্ষার্থীদেরকে এই দুইটা টপিকস অনেক ভালো অবস্থা। পাশাপাশি 4 নম্বরে যেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্স অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরিজ। এরপরে দেওয়া হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো মানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুবই একটি ইজি টপিকস এখানে দেওয়া হয়েছে। এখানে তোমার যেটি কঠিন সেটি হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো এখানে 10 মার্ক দেওয়া আছে সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। তো অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টাগ্রেটিভ এ থেকে এবং এক্সক্লেমেটরি এ থেকে যদি তোমাকে মনে করো সর্বোচ্চ দিলে 6 মার্ক দিব। আর এই যে বাকি যে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড, এখান থেকে আরো মার্ক দেওয়া হবে 4 মার্ক, সব মিলিয়ে 10 মার্ক। তার মানে এটি আগে 10 মার্ক ছিল, কিন্তু এখানে একটি বিষয় ছিল যে এখানে ভয়েস সেন্সের কথা উল্লেখ করা হয়নি এবং ডিগ্রির কথা উল্লেখ করা হয়নি। সেই যেহেতু স্বল্প সময়, এই অল্প সময়ের জন্য এই ডিগ্রি এবং ভয়েস সেন্স বাদ দেওয়া হয়েছে। কিন্তু ভয়েস সেন্সটা এতই গুরুত্বপূর্ণ যে তোমাকে পড়তেই হবে। তুমি যদি ভয়েস সেন্স না পড়ো,
তাহলে তুমি রাইট ফ্রম কনফার্ম করতে পারবে না 100%। সেজন্য তোমাকে ভয়েস সেন্স শিখতে হবে। অতএব এখানে ভয়েস সেন্স আর মানে যদি থাকতো তাহলে বেশ ভালো হইতো। তারপর হচ্ছে যে ট্যাগ কোশ্চেন, এটা আগে ছিল 5 মার্ক, এবারে 5 মার্ক রয়েছে। এরপর সাফিক্স প্রিফিক্স। আসলে সাফিক্স প্রিফিক্স অনেক শিক্ষার্থী সাফিক্স প্রিফিক্স মানে এখানে 5 মার্ক, আগের মতোই 5 মার্ক রাখা হয়েছে। তো যেসব শিক্ষার্থী সাফিক্স প্রিফিক্স মানে সাফিক্স প্রিফিক্স আসলে পাঠ্য হলে মানে ডিকশনারি ওয়ার্ড সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে, পাশাপাশি মিনিং বুঝতে হবে। তারপরে হচ্ছে নতুন একটা টপিক দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে প্রিপোজিশন। একটা খুবই টার্নিং পয়েন্ট, যেটা পূর্বের সময় ছিল না, বর্তমান সময় দেওয়া হয়েছে। খুবই সুন্দর সুন্দর একটা জিনিস দেওয়া হয়েছে, প্রিপোজিশন। এখানে মার্কস রাখা আছে 5, 5টা গ্যাপ থাকবে, 5 মার্ক পাবে। তারপর হচ্ছে কানেক্টর, যেটা আগেও ছিল বর্তমানেও আছে। এখানে কানেক্টরে আগের মতোই 5টি গ্যাপ, এখানেও 5টি গ্যাপ দেওয়া আছে। এরপর পাঞ্চুয়েশন মার্কস, যেটা আগেও ছিল বর্তমানেও আছে, 5 মার্ক। সব মিলিয়ে হচ্ছে 60 মার্কস। তবে তোমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে পরামর্শ দিব যে এই যে সিলেবাসটা গ্রামার উপরে দেওয়া হয়েছে, খুবই মানে তুমি যদি বছরের প্রথম থেকে পড়াশোনা করো তাহলে নিশ্চয়ই তুমি অনেক অনেক ভালো করবে। আর এই ভালো করার কোনো বিকল্প নেই। সেই জন্য তোমাকে বছরের প্রথম থেকে পড়াশোনা করতে হবে। যদি এবছরের যে গ্রামাটিক্যাল সিস্টেমটা, এটা আসলে খুবই ইজি। শুধু কঠিনের মধ্যে রাইটার মানে যেটা বলি আমি, যদি তুমি কঠিন বলতে ইংরেজিতে কোনো কথা নাই। অনেকে হয়তো বা কঠিন যদি একটু টাফ বলা হয় তাহলে সেটা হচ্ছে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স, কিন্তু এগুলি খুবই ইজি বিষয়। তারপর রাইট রোমার্স এই, আর আর যা যাই আছে এগুলি বেশি একটা কানেক্টর। যেমন তোমার একটা, যেমন এখানে রাইট সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সের সাথে সম্পর্ক রয়েছে কানেক্টর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখানে কিন্তু কম্পাউন্ডিং সেন্স নেই, তারপরে কম্পাউন্ডিং সেন্স নাই, ভয়েস সেন্স নাই, তারপর হচ্ছে ডিগ্রি নাই। না, তো দেখা যায় যে আসলে তোমাদেরকে সর্বোপরি মোটামুটি একটা মানে সিলেবাস দাঁড় করে দেওয়া হয়েছে, যেটা খুবই ভালো একটা সিলেবাস এবং ইজি সিলেবাস। এই সিলেবাসটা তুমি কমপ্লিট করতে পারবে এই যে সময় আছে, ইনশাল্লাহ। এটি আসলে কমপ্লিট করার জন্য একেবারে তুমি যদি এখন থেকে লেগে পড়ো, তাহলে ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট, অর্থাৎ 60 মার্কসের মধ্যে তুমি 60 মার্কস পেয়ে যেতে পারো, যদি তোমার এখন থেকে চেষ্টা থাকে। আর সেই জন্যই আমি নিখিল স্যারও আছি তোমাদের এই চেষ্টাকে শতভাগ সাফল্যে পৌঁছে দেওয়ার জন্য। এবারে আমরা নিচের দিকে যাই, অর্থাৎ পার্ট বি। এখানে মার্কস রয়েছে 40। সেখানে রাইটিং প্যারাগ্রাফ, অর্থাৎ 10 মার্কস। এই প্যারাগ্রাফ এমন একটি বিষয় ইংরেজি ইংরেজি সাবজেক্টের, সেখানে প্যারাগ্রাফ একটা দেওয়া দেওয়াই থাকে। যে গতবার যা আগে ছিল এখনো আছে। এরপর রাইটিং, ইমেল, লেটার এবং অ্যাপ্লিকেশন খুবই ইম্পর্টেন্ট। মানে অর্থাৎ এটাও মানে থাকবে। আগে ছিল 10, এখনো 10 আছে। এরপর রাইটিং শর্ট কম্পোজিশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই জায়গাটাতে একটা পরিবর্তন আনা হয়েছে, বিশাল বড় ধরনের একটা পরিবর্তন আনা হয়েছে। যেখানে আগে একটা শর্ট কম্পোজিশনের যে মার্কস ছিল, এখানে এবছর রাখা হয়েছে 20 মার্কস, যা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং তুমি যদি এই 20 মার্কসের অ্যান্সার না করতে পারো, ধরো তুমি এখানে 60 মার্কসের মধ্যে 60ই পেয়ে গেলা, তো এরপরে প্যারাগ্রাফ, এটা তুমি যতই ভালো তোমাকে তো 8-এর বেশি দেওয়া সম্ভব না। একবারে হুবাহু লিখছো বা তোমার নিজস্ব ওয়েতে লিখছো, তাহলে তো তোমাকে 8-এর বেশি দিবে না। তারপরে অ্যাপ্লিকেশন, এখানেও তোমাকে 8-এর বেশি দেওয়া সম্ভব না। তো সেই ক্ষেত্রে যদি একেবারে ধরো সর্বোচ্চই দিল 9, তো একজন শিক্ষক 9 দেওয়া মানে অনেক বিশাল কিছু। তো এরপর হচ্ছে, তাহলে শর্ট কম্পোজিশন যদি এটা কমন না আসে, তাহলে তোমাকে লিখতেই হবে। কিন্তু সেই জন্য এবারে এই কম্পোজিশনের উপরে জোর দিতে হবে। তাহলে আমরা এখানে কয়েকটা টপিকস পেয়েছি, যেগুলি হচ্ছে যেমন 10 মার্ক আছে। যে মানে যে গ্যাপ ফিলিং উইথ, এই যে 10 মার্কের একটা কোশ্চেন। তারপরে হচ্ছে 4 নম্বরে সেন্টেন্স, এখানেও 10। তবে এই সেন্টেন্স খুবই খুবই ইজি, মানে ইন্টারেস্টিং এবং ইজি। তারপর হচ্ছে যে এখানে আর আর মার্কস যেগুলি আছে, তো এই তিনটা টপিকস এর 10। পাশাপাশি যেটা রাইটিং শর্ট কম্পোজিশন, যেটি এটি তোমাকে কমন বাজাইতে পারলে সবচেয়ে সুবিধা হবে। যেসব শিক্ষার্থীরা মানে ইংরেজি বানায় লিখতে পারো, অর্থাৎ বানায় বলতে কি, আসলে শিখে শিখে ইংরেজি গ্রামার অনুযায়ী সেন্টেন্স তৈরি করে করে লিখতে পারো, এটাকে বানাই বলছি।
তো এইরকম যদি পারো তাহলে তোমার সফলতা আসবে। তবে তোমাকে মিনিমাম 20টা, মানে 20টার জন্য ভালো একটা প্রস্তুতি নিতে হবে। এই 20 মার্কস খুবই গুরুত্বপূর্ণ। যদি এই 20 মার্কস অর্থাৎ কম্পোজিশনটা তোমার কমন না আসে, সেক্ষেত্রে দেখা যাবে তোমার ইংরেজি সেকেন্ড পেপারে প্লাসটা হারিয়ে ফেলতে পারো। অর্থাৎ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে সেকেন্ড পেপারের বিষয়। সব মিলিয়ে 100 মার্কস। তবে খুবই তোমাকে একটু বেশি পড়াশোনা করতে হবে, সেটা হচ্ছে কম্পোজিশনের উপরে বেশি পড়াশোনা করতে হবে। কারণ কম্পোজিশন অনেকগুলি পড়তে হবে, কারণ 20 মার্কস যদি কমন না আসে তাহলে তুমি কিন্তু হারিয়ে ফেলতে পারো তোমার এই ইংলিশের প্লাস। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই অনেক কথা বলেছি, তোমাদের পরামর্শ দিতে। যদি পরামর্শগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে মানুষ ইংরেজি ভাষাটাকে খুব কঠিন মনে করে, আসলে ইংরেজি ভাষাটা হচ্ছে সবচেয়ে সহজ একটি ভাষার নাম হচ্ছে ইংলিশ। সহজ গ্রামারের নাম হচ্ছে ইংলিশ। তো আমি আমার উদ্দেশ্য হচ্ছে সকল শিক্ষার্থী সারা বাংলাদেশ, বাংলাদেশের গ্রাম অঞ্চলের যারা শিক্ষার্থী আছে, যেখানে অনেক সময় দেখা যায় ভালো একজন শিক্ষক পাওয়া কঠিন হয়ে দাঁড়ায়, আমি তাদেরকে বলবো তারা খুব সহজেই অনলাইন কোর্সের মাধ্যমে তার এই ইংরেজি বিষয়টাকে কমপ্লিট করতে পারি। ইনশাল্লাহ বছরের প্রথম থেকে তোমরা শুরু করবে এবং খুব অনায়াসে এই সফলতায় পৌঁছে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামীকাল আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ জীবন পরিচালনা করো, পড়াশোনা বেশি করো, শিখো। সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক শিক্ষার্থী আছেন নকলের জন্য প্রস্তুতি নেয়, নকল অন্যটা দেখে দেখে রেখো প্লিজ। এই নকলকে ঘৃণা করো। নকল দিয়ে কিছু জীবনে হয় না। সুতরাং শিখতে হবে, শিখলে তোমার জীবনে পাথর হিসাবে কাজ করবে। তুমি জীবনকে পরিচালনা করতে পারবে আর সফলতায় দ্রুত পৌঁছে যাবে। তো ধন্যবাদ, আবার দেখা হবে।